অমরত্ব মানুষের ইতিহাসে এক চিরন্তন কৌতূহল আর আকাঙ্ক্ষার নাম। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত রাজা, সম্রাট, দার্শনিক, অভিযাত্রী বা ধর্মীয় সাধক সবাই কোনো না কোনোভাবে দীর্ঘজীবন বা চিরযৌবন পাওয়ার চেষ্টা করে গেছেন। এই গল্পের শেকড় প্রথিত আছে আমাদের সভ্যতার বিভিন্ন স্তরে। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং ছিলেন অমরত্বের সন্ধানে এক অদম্য উদাহরণ। তিনি মৃত্যুকে এতটাই ভয় পেতেন যে সারা সাম্রাজ্য জুড়ে লোক পাঠিয়েছিলেন অমরত্বের ঔষধ খোঁজার জন্য। আলকেমিস্ট থেকে শুরু করে জাদুকর, যে কারো কাছে তিনি যেতে দ্বিধা করেননি যদি তারা তাকে চিরকাল বেঁচে থাকার পথ দেখাতে পারত। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস আফ্রিকার ম্যাক্রোবিয়ান জনগোষ্ঠীর কথা বলেছেন, যাদের গড় আয়ু নাকি ১২০ বছর। তাদের দেশে একটি বিশেষ ঝর্ণা ছিল। ঝর্ণার পানিতে গা ধুলে ত্বক হয়ে উঠত অনেকটা তরুণ ও মসৃণ। হেরোডোটাসের ধারণা এই পানিই তাদের দীর্ঘজীবনের অন্যতম কারণ হতে পারে। পরে প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের কাহিনীগুলোতেও ওয়াটার অফ লাইফ বা অমরত্বের পানির কথা শোনা যায়। বিশেষ করে আলেকজান্ডার রোমান্স নামের গ্রন্থে উল্লেখ আছে কিভাবে আলেকজান্ডার দ্য গ্রেট ও তার সঙ্গী ল্যান্ড অফ ডার্কনেস অতিক্রম করে সেই জীবনের ঝর্ণা খুঁজতে বের হন। মধ্যপ্রাচ্যীয় সংস্করণে আলেকজান্ডারের সঙ্গী হিসেবে দেখা যায় আল-খিদর নামের এক রহস্যময় সাধককে, যিনি কোরআনের বর্ণনা অনুযায়ী ঈশ্বরের বিশেষ রহমত প্রাপ্ত। এই গল্পে আল-খিদরই অমরত্বের পানি পেয়ে তা পান করে অমরত্ব অর্জন করেন। আলেকজান্ডার নিজে কিন্তু পানির নাগাল পান না। পরবর্তীতে মুসলিম শাসনকালে এই কাহিনীগুলো আরবি অনুবাদে খুব জনপ্রিয় হয়ে ওঠে, যা নতুন বিশ্ব আবিষ্কারে বেরোনো স্প্যানিশ ও পর্তুগিজ নাবিকদেরও অনুপ্রাণিত করে। ক্যারিবিয়ান অঞ্চলে বিমিনি নামের এক দ্বীপের কথা শোনা যেত, যেখানে নাকি পানিতে চিরযৌবন ফেরানোর ক্ষমতা আছে। ১৫১৩ সালে স্প্যানিশ অভিযাত্রী হুয়ান পন্সে দে লেওন বিমিনির খোঁজে বেরিয়ে পৌঁছান ফ্লোরিডায়। যদিও তার নিজের লেখা কোনো কিছুতে ফাউন্টেন অব ইউথ স্পষ্ট করে উল্লেখ নেই, পরবর্তী ঐতিহাসিক ও লেখকরা পন্সে দে লেওনের অভিযানে এই কিংবদন্তির যোগ করেছেন। আজকের ফ্লোরিডার সেন্ট অগাস্টিনে ফাউন্টেন অব ইউথ আর্কিওলজিক্যাল পার্ক গড়ে উঠেছে। যদিও ঐতিহাসিক প্রমাণের চেয়ে পর্যটকের কৌতূহলই এখানে বড় আকর্ষণ। ইউরোপে রাজা আর্থারের যুগে হোলি গ্রেইলের সন্ধান এক বিখ্যাত উপকথা। এটি কখনো পেয়ালা, কখনো থালা, আবার কখনো পাথর হিসেবে বর্ণিত, যার অলৌকিক ক্ষমতা চিরযৌবন, অসুস্থতা নিরাময় কিংবা অসীম খাদ্য সরবরাহের নিশ্চয়তা দেয়। কেউ কেউ মনে করেন এটি শেষ নৈশভোজের পাত্র, যেখানে যীশু খ্রিস্ট ও তার শিষ্যরা মদ পান করেছিলেন। পরবর্তীতে যীশুর ক্রুশবিদ্ধ রক্ত ধরতে ব্যবহার করা হয়েছিল। আর্থারের নাইটরা এই পবিত্র গ্রেইল খুঁজে পেতে নিজেদের বীরত্ব আর পবিত্রতার চরম পরীক্ষা দেন। ইউরোপের মধ্যযুগে আলকেমিস্টরা ফিলোসোফার্স স্টোন আবিষ্কারের আশায় গবেষণা চালাতেন। এই পাথর দিয়ে নাকি যে কোনো ধাতুকে সোনা বানানো যায় এবং শরীরের ভেতর দীর্ঘজীবন বা অমরত্ব নিয়ে আসা সম্ভব। অনেকে বিশ্বাস করেন ফরাসি আলকেমিস্ট নিকোলাস ফ্লামেল এই রহস্যের সমাধান পেয়েছিলেন। Nicholas Flamel is the only known maker of the Philosopher's Stone. যদিও ঐতিহাসিক প্রমাণ নিয়ে সন্দেহ রয়ে গেছে, তবু তার গল্প আজও কল্পনার স্রোতে বেঁচে আছে। প্রাচীন মিশরে ফারাওদের দেহ মমি করে রাখার অন্যতম উদ্দেশ্য ছিল দেহটা যেন পরবর্তী জীবনে পুনরায় ব্যবহার করা যায়। অন্যদিকে মেসোপটেমিয়ার মহাকাব্য গিলগামেশে দেখা যায় গিলগামেশ অমরত্বের ভেষজ পেতে বিশাল অভিযানে বের হয়, কিন্তু শেষ মুহূর্তে সাপ এসে ভেষজটি নিয়ে যায়। এভাবেই মানুষের আকাঙ্ক্ষা ও ব্যর্থতা যুগে যুগে উপকথা হয়ে ধরা দিয়েছে। ২১ শতকে এসেও অমরত্বের ধারণা পরিত্যক্ত হয়ে যায়নি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্টেম সেল গবেষণা, ক্রায়োনিক্স নানা উপায়ে মানুষ মৃত্যুকে ঠেকিয়ে রাখার বা আয়ু বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মালাকুল মউত বা মৃত্যুদূতকে পাশ কাটানো বিজ্ঞানের পরিপূর্ণ সাধ্যের বাইরে। পাশাপাশি বিভিন্ন ধর্মে আধ্যাত্মিক অমরত্বের কথা বলা হয়েছে, কারো মতে পুনর্জন্মে, কারো মতে স্বর্গে বা আখিরাতে। হিন্দু বৌদ্ধ দর্শনে মুক্তি লাভ, খ্রিস্ট ধর্মে পুনরুত্থান আর ইসলামে আখিরাতের চিরস্থায়ী জীবনের উল্লেখ। অমরত্বের সন্ধান কেবল বৈজ্ঞানিক বা ঐতিহাসিক কৌতূহলের অংশ নয়, এটি একই সঙ্গে আমাদের আধ্যাত্মিক ও মানসিক জগতের প্রতিফলন। মানুষ বারবার মৃত্যুকে অতিক্রম করতে চেয়েছে। কেউ রাস্তা খুঁজেছে প্রকৃতিতে, কেউ ধর্মে, কেউ বা বিজ্ঞানে। তবু প্রকৃতির অবিচল নিয়মে ফেরা অনিবার্য।
তারপরও এই অসীম অন্বেষণ মানুষকে কখনো স্থির থাকতে দেয়নি, এগিয়ে যেতে শেখাচ্ছে, নিজেকে ও পৃথিবীকে নতুনভাবে চিনতে উৎসাহিত করছে। হয়তো অবসান নেই এই খোঁজের, কেননা অমরত্ব এর অর্থ সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে। শারীরিক বেঁচে থাকা থেকে শুরু করে চেতনার মুক্তি পর্যন্ত এর ব্যাপ্তি এক বিশাল পরিসরেই ছড়িয়ে